মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট মানসি আছে। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। কেন যাচ্ছি? হাতিবাগান, দিদির বাড়ি। আর একটু সকালে যাওয়ার ইচ্ছে ছিল, বাট বেরোতে সেই 8:30 বেজে গেল অবভিয়াসলি, কারণ রাবি স্কুলে গেল, ওকে পাঠালাম রাহুলের সাথে। তারপরে নিজে একটু ফ্রেশন আপ হয়ে বেরোতে এটা তো হয়ে গেল। যাই হোক, ওই সভেনিয়ার প্রসাদ টুকটাক খাজা খাজা এই সমস্ত নিয়ে দিয়ে আসছি। 8টাও মারা যাবে, আমি আর বাড়ি ফিরবো না, কারণ সব কিছু করেই রান্নাবান্না করেই বেরিয়েছি। একদম ওখান থেকেই গল্প করে রাবির টাইম হলে ওকে নিয়ে একদম বাড়ি ফিরবো। তো চলো যাওয়া যাক। নেমে পড়েছি এই হাতিবাগান নবীনপল্লী যে পুজোটা হয় ওখানেই আমাদের বাড়ি, আমাদের একটু আর কি। তো চলো এসে গেছি, যাই দেখি কি করছে। সকাল সকাল তো বলে এসছি। আর এই যে এখানে চলছে নবীনপল্লীর যে ঠাকুরটা, তার প্যান্ডেলের প্রিপারেশন। আগেই বলেছি এবারের হচ্ছে থিম এদের থিয়েটার পাড়া, তো অবশ্যই দেখতে এসো, খুব ভালো করে কিন্তু। এই যে চলো ঢুকি এবার। মনে পড়লো যে ভিডিওটা অনই করিনি, কথাও বলিনি। দিদির বাড়ি এলাম, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে বসে বকেই গেলাম, একবারও ফোনটা আর অন করলাম না। এখন বেরাচ্ছি, মনে পড়লো আমি তো কিছুই করলাম না। চলো এবার যাই, আমার ছেলে ছুটি হয়ে যাবে, দৌড়াতে হবে আমাকে। বলে এমন গল্প আমরা জুড়েছি, কিছুই করলাম না। 12টা বাজে, যে উল্টোডাঙা ফ্লাইওভারের উপর চলে এসেছি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, টাইমেই আছে একদম। চলো, মোটামুটি 12:15-20 থেকেও আমি যদি অটো ধরি সল্টলেকের অসুবিধা হয় না, একদম টাইমেই পৌঁছবো। দিদির বাড়ি গেলাম, গল্প করলাম, 20 জিনিস দিলাম। বিকেলে কেন আছে, রাবিকে স্কুল থেকে আনবো, খেয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। বিকেলে আবার দাদার ওখানে যাওয়ার আছে, রাত্রেবেলা খাবো, তাই একটু তাড়াহুড়োই আছে। রাহুল তো হোটেল গেছে, চলে আসবে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একসাথে যাবো। চলো এখন স্কুলে যাই। ম্যাম যেমন খেয়েছো, জল খেয়েছো? এই যে এখানে শ্রীভূমির ওই যে পুজোটা হবে তার গেট, এটা লেক টাউনের দিকের গেটটা হয়েছে। ওইদিকে আরও কাজ এগিয়ে গেছে, এটা এদিকে যাওয়ার পথে, তাই দেখালাম। এটা ঈশান দিয়েছে, ওর বার্থডে উপলক্ষে, ছিল না, ফিরলো তাই দিল। চলো দেখো, বার্থডে গিফট, বার্থডে হয়েই চলেছে। হ্যাঁ রে, বার্থডে শেষ হচ্ছে না তো। বার্থডের আগে থেকে গিফট পাওয়া শুরু হয়েছে, বার্থডেতে গিফট, বার্থডের পরে গিফট। কেমন হয়েছে বলো? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আর এই যে একটা জামা, খুব ভালো, খুব ইউজফুল, সব থেকে বড় কথা খুব কাজে লাগে। এখন ডেভেলপড এজ তো, ডেভেলপিং পিরিয়ড, তো জামা খুব তাড়াতাড়ি ছোট হয়, অতএব কাজে লাগবে। থ্যাংক ইউ। এসে গেছি কেষ্টপুরে। আজকে আর ক্যাব নিয়ে অটো করে এসেছি, কেন মিয়ামোড়ে একটু যাওয়ার আছে। ওদের টুকটাক কিছু নেবো, ইভিনিং স্ন্যাক্স। রাত্রেবেলা তো দাদার মুড়ি খেয়েই ফিরবো, একটু নিয়ে তারপরে। চলো ফাইনালি হয়ে গেছে। মিয়ামোড় থেকে একটু নেওয়ার ছিল, টুকটাক ইভিনিং স্ন্যাক্স যা হয় এগুলো দাদাকে ফোন করে জেনে নিলাম কে কী খাবে, দিয়ে দিচ্ছে, ফাটাফাটি নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি এখান থেকে, তো জানোই গ্যাঞ্জাম। আমরা যেহেতু অনেকটা এগিয়ে গেছিলাম, স্ট্যান্ড থেকে আর রিক্সা নেওয়া হয়নি, মাঝখান থেকে একটা নিয়ে নিলাম। এখন যাচ্ছি, একদম ডাইরেক্ট বাড়িতেই নামবো, আর কিছু নেওয়ার নেই তো। কান্না কেঁদেছিলাম আমি, এটা মনে নেই? তখন অত ভালো ভার্সন ছিল না। আগে দাঁড়া, দেখ কি করতে হয়। মানে এই যা জিনিস বেরাচ্ছে না, এটাকে একবারে যত্ন করে রেখে দিও, জেনারেশন অনুযায়ী যাবে। এই জিনিসকে ওই গিয়ে নোংরায় ফেলে দিও না, আমি বারবার বলছি। দারুণ জিনিস বাবা, এটা গুছিয়ে রাখতে হবে। এটা 2-3টা প্রজন্ম চলে যাবে বোধহয়। জিনিস দিয়েছে, দেখেছো মামা মামি কি দিয়েছে, কাকু আর দাদা কি দিয়েছে রে, এটাকে ঠিক করে রাখতে হবে কিন্তু বাবা।
আচ্ছা এটা কি বৌদিকে দিয়ে দেবো? বৌদি ওখান থেকে দেবে? হ্যাঁ হ্যাঁ, ওই বড়টা দিয়ে দাও আর মানারটা এখানেই থাকে, প্যাকেটটা দিয়ে দাও। এখান থেকে খাবে? হ্যাঁ ও এই যে দেখো, এই যে জন্মদিনের গিফট এখনো চলছে, এই যে ব্যাটারি পেছনে। আচ্ছা এটা সেট করো, সেট করতে হবে। সব খাওয়া দাওয়ার হাত পা ছিড়িয়ে গল্প হয়ে গেছে, আর কোনো ব্লগ হয়নি। এই যে এখন খাবার টাইম, সবাই খাবো। বৌদি তো রান্না করেছে, পরিবেশন করছে আমার ছেলে, তারও দেখাচ্ছি। নিচে তাকিয়ে হোঁচট খেও না। সাব্বাস বেটা। শোন তুই আজ খাওয়া দাওয়া করিস না, আমি পুরোটা মেরে দেবো। আগে সব রেডি করতে হবে তো। পুরো চিন্তা নেই রে, তোর ছেলে মানুষ। আমি খেয়ে নিয়েছি। এটা বাতিও খেলেছিস। এই দাদা, চিকেন কোথায়? কার? আমার চিকেন কোথায়? কে? এই তো চলে এসেছে। এ বাবা, আচ্ছা ঠিক আছে, খাবার আনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখছি রাখছি। ওটা নিজে তুই এখানে বসবি, তুই এখানে আসবি। আচ্ছা আগে সব আনো আনো আনো, পড়ে যাবে। তুই এখানটায় বসিস। আচ্ছা ঠিক আছে, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। ঠিক আছে আনো আনো। আরে মাম্মা খাবে, মাম্মাকে তুই দে। তুই আর আমি বসবো, যা আস্তে আস্তে। বাবা ছেলে সব দিয়ে যাচ্ছে, একটা বাচ্চা ছোট্ট ছেলে। এই মানু পড়ে যাবে বাবা, অত ভারী পারবে না। রাহুল নিয়ে নাও। থ্যাংক ইউ। এই যে বাবাকে সাজিয়ে দেওয়া হচ্ছে একবারে। জামাই ষষ্ঠী নাকি আজকে? আমার জামাই ষষ্ঠী খাওয়া চলছে। জামাই সবার খাওয়া দাওয়া না হয়েছে, সবাই একসাথে খেতে বসে গেছি। মানে আমরা দাদা বৌদি পরে খাবে। আমি এটা এত সুন্দর খাবার এই যে আর এই খাইনি, ওই আর কি ভাবছি। আচ্ছা আর আমরা আমি মেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি। আজকে ব্লগ কম, কারণ গল্প বেশি হয়েছে। এই হয় পুরোনো দিনের কথা, মাল লাগিয়েছিলাম, চিকেনকার গল্প, এই টুকটাক পুরি গেলাম তার গল্প, হ্যাঁ হ্যাঁ করতে করতেই টাইম কেটে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে তো আর কোনো কাজ নেই, শুয়ে পড়বো, কালকে আবার স্কুল। তো এই চলো বাড়ি যাই এখন। ব্লগটাও এখনই শেষ করে দেবো, দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকজন মাল দাঁড়িয়ে মারছে আর কিছু, দেখা হবে নেক্সট দিন। আজকের মতো টাটা।